তাওহিদ হৃদয় গত 1-1.5 বছর ধরে এই ছেলেটা খুব খুব খারাপ খেলতেছে। তারপরেও কেন এই ছেলেটাকে দলে রাখা হয় এবং দলে ডাকা হয়, এই বিষয়টা কি জাতীয় দলে যারা সিলেক্টর প্যানেল আছেন তারা কি বুঝতে পারে না যে একটা খেলোয়াড় যদি দিনের পর দিন অফ ফর্মে থাকে, বাজে ফর্মে থাকে, তাহলে তাকে কেন দলের সাথে কন্টিনিউ করবে? তার থেকে ভালো খেলোয়াড় যারা ঘরোয়া লিগে ভালো পারফর্ম করতেছে তাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? তাওহিদ হৃদয় গত 1-1.5 বছর যাবৎ খুব খুব খারাপ খেলতেছে, মানে এতটাই বাজে খেলতেছে যে সে এমনভাবে আউট হয়, মানে খুব দৃষ্টিকটুভাবে আউট হয়। তো এত বাজে খেলার পরেও তাকে কেন দলে রাখা হচ্ছে, কেন একাদশে রাখা হচ্ছে, কেন তাকে খেলানো হচ্ছে, এই বিষয়ে বিসিবির যিনি প্রধান নির্বাচক আছেন গাজী আশরাফ লিপু, তিনি কেন তাওহিদ হৃদয়কে দলে রাখতেছেন? তার জায়গায় তো নুরুল হোসেন সোহানকে ডাকতে পারতেন, তাওহিদ হৃদয়ের জায়গায় তো মাহিদুল হাসান অঙ্কনকে ডাকতে পারতেন, সৈকতকে ডাকতে পারতেন, আরও অনেক খেলোয়াড় আছে যারা কিনা বাংলাদেশের ঘরোয়া লিগে খুব ভালো পারফর্ম করতেছে। তারপরও কেন তাওহিদ হৃদয় এত খারাপ খেলার পরেও কেন তাওহিদ হৃদয়কে দিনের পর দিন কন্টিনিউ করা হবে, ম্যাচের পর ম্যাচ সুযোগ দেওয়া হবে? তাহলে ঘরোয়া লিগ কি বাংলাদেশের কোনো মূল্য নেই? ঘরোয়া লিগে বাংলাদেশে যেই সব খেলোয়াড়রা খুব ভালো পারফর্ম করতেছে তারা কেন জাতীয় দলে খেলার সুযোগ পাবে না? কেন সুযোগ পাবে না? তারা তাদের প্রাপ্য অধিকার কেন পাবে না? আর আমরা যারা দর্শক বা বাংলাদেশ জাতীয় ক্রিকেটকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, তারা কেন ভালো খেলা থেকে বঞ্চিত হব, ভালো মানে খেলা দেখা থেকে বঞ্চিত হব? এখন তাওহিদ হৃদয় যখন তার জাতীয় দলে ডেবু হয়, অভিষেক হয়, তখন সে 1 বছর বা 1.5 বছর মোটামুটি খুব ভালো খেলছিল, কিন্তু মাশরাফি একটা ভবিষ্যৎবাণী করছিল তাওহিদ হৃদয়কে নিয়ে যে তাওহিদ হৃদয় কিন্তু আপনার অফ করিডোরে যে বলগুলো আসে, এই অফ করিডোরের বলগুলো কিন্তু তাওহিদ হৃদয় ভালোভাবে নিগোসিয়েশন করতে পারে না, মানে খেলতে পারে না, ভালোভাবে খেলতে পারে না, কারণ তার প্যাট আর ব্যাডের যে একটা ফাঁক, এটা অনেক ফাঁকা থাকে। এই ফাঁকাটা ম্যাক্সিমাম সময় তাওহিদ হৃদয় বোল্ট আউট হচ্ছে, মানে স্টাম্প আউট হচ্ছে। তো বাংলাদেশে তো ব্যাটিং কোচ আছে, কারি টাকা দিয়ে ব্যাটিং কোচ রাখা হচ্ছে। বাংলাদেশের সিনিয়র একজন ব্যাটিং কোচ সালাউদ্দিন, যিনি কিনা প্রতি মাসে 8 লাখ টাকার উপরেও বেতন পাচ্ছে, তাহলে তিনি দায়িত্ব পেয়েছেন 8 থেকে 7-8 মাস এরকম হবে। এখন এই 7-8 মাস ধরে তাওহিদ হৃদয় যে কতগুলো ম্যাচ খেলছে সবগুলো ম্যাচ খুব বাজে খেলছে, খুব দৃষ্টিকটুভাবে আউট হয়েছে। এখন বাংলাদেশের যে ব্যাটিং কোচ রাখা হয়েছে, সিনিয়র কোচ যে রাখা হয়েছে, তিনি হচ্ছেন যে সালাউদ্দিন, তিনি প্রতি মাসে 8 লাখ টাকা করে বেতন পায়। এখন 8 লাখ টাকা যে বেতন তাকে দেওয়া হয়, তারপরে কেন উন্নতি হচ্ছে না তাওহিদ হৃদয়ের, কেন উন্নতি হচ্ছে না লিটন কুমার দাসের? এরা দিনের পর দিন কেন খারাপ খেলতেছে, বাজেভাবে আউট হচ্ছে? এদের কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? কোচের কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? কোচ তাহলে কী শিক্ষা দিতেছে? কোচ কেন তাহলে কোচকে রাখা হচ্ছে? যদি কোচ খেলোয়াড়দের উন্নতি ঘটাইতে না পারে তাহলে কেন কোচকে রাখা হবে? কেন কোচকে রাখা হবে? যেই কোচ কিনা দলের ভিতরে ভালো উন্নতি ঘটাইতে পারবে সেই কোচকেই তো রাখতে হবে। এখন আমি যে প্রতি মাসে 8 লক্ষ টাকা কাউকে দেব, তার থেকে কীরকম আউটপুট পাবো? এইটা কিন্তু একটা প্রশ্ন। এখন সালাউদ্দিন তিনি কী শিখাইতেছেন এই লিটনকে, কী শিখাইতেছেন তাওহিদ হৃদয়কে? কিছুই তো দেখতে পারতেছি না। মানে কি কোনো উন্নতি আছে? গত 8টা ম্যাচে মাত্র 13 রান করছে লিটন কুমার দাস, এবং তার মধ্যে 4 বা 0 রানে আউট হয়েছে। এই গত 8 ম্যাচে লিটন কুমার দাস ম্যাচ ফ্রি বাবদ 32 লক্ষ টাকা পাইছে। আপনি ভাবতে পারতেছেন 32 লক্ষ টাকা পাইছে? টাকা কি বলদের পুটকিতে আসে, নাকি টাকা গাছে ধরে যে জুই দিলেই পড়বো? যে ভালো খেলবে সে টাকা পাইবে, যে খারাপ খেলবে সে টাকা পাইবে না, সহজ হিসাব। তাহলে এই লিটন কুমার দাসের পিছনে যে গত 8টা ম্যাচে 32 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছে বাংলাদেশ বিসিবি, এই লিটন কুমার দাস বাংলাদেশকে কি আউটপুট দিচ্ছে? এই গত 8টা ম্যাচে মাত্র 13 রান করছে, এবং এমন সময় এমন বাজেভাবে আউট হয়েছে যা কিনা দলের প্রতি খুব চাপ সৃষ্টি হয়েছে। তো বাংলাদেশের নতুন সভাপতি হচ্ছে ক্রিকেট বোর্ডের, এবং একজন দায়িত্বশীল
সভাপতি আমরা মনে করি, তিনি এই সব বিষয়ে খুব ভালোভাবে নজর দিবেন, খুব শীঘ্রই এর সুষ্ঠু একটা সমাধান করবেন। আমার কথা হচ্ছে, যে ভালো খেলবে সে টাকা পাবে। যে ধরেন একটা খেলোয়াড় 50 রান করছে, তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। একটা খেলোয়াড় সেঞ্চুরি করছে, তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। একটা খেলোয়াড় 3টা উইকেট পাইছে, তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। একটা খেলোয়াড় 5টা উইকেট পাইছে, তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। একটা খেলোয়াড় একটা ক্যাচ ধরছে, তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। একটা খেলোয়াড় 3টা ক্যাচ ধরছে, তাকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। এইভাবে যদি মানে স্যালারিটা মানে বেতনটা যদি এইভাবে ধরা হয়, মানে যে ভালো খেলবে সে বেশি টাকা পাইবে, বেশি বেতন পাইবে, তাহলে কি হবে, খেলোয়াড়দের মধ্যে এক ধরনের দায়িত্ববোধ সৃষ্টি হবে যে না, আমি যদি ভালো খেলি তাহলে আমি অনেক টাকা পাইব। আর বর্তমানে যে অবস্থা, ভালো না খেলেও দিনের পর দিন দলে থাকতেছে এবং ভালো না খেলেও দিনের পর দিন কারি টাকা পকেটে ঢুকতেছে, কারি টাকা। আপনি ভাবতে পারতেছেন, যেমন ধরেন লিটন কুমার দাস গত 8 ম্যাচে মাত্র 13 রান করার পরেও তাকে 32 লক্ষ টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র ম্যাচ ফ্রি বাবদ। আপনি ভাবতে পারছেন? তাহলে যেইখানে সে ভালো না খেলেও, খুব বাজে খেলেও 32 লক্ষ টাকা পাইছে, তাহলে তার ভিতরে কি মানে ভালো খেলার আগ্রহ জাগবে যে না আমি তো আছি, আমি তো টাকা পাইতেছি, কারি টাকা পাইতেছি? হ্যাঁ, এই ধরনের যে সিস্টেম, এই সিস্টেমটাকে খুব শীঘ্রই পরিবর্তন করতে হবে। এমন একটা সিস্টেম করতে হবে যে ভালো খেলবে সে বেশি টাকা পাবে, যে খারাপ খেলবে সে টাকা পাবে না, সহজ হিসাব। তাহলে কি হবে, দলের ভিতরে এক ধরনের কম্পিটিশন তৈরি হবে, এক খেলোয়াড় এবং আরেক খেলোয়াড়ের ভিতরে এক ধরনের কম্পিটিশন তৈরি হবে। আর কম্পিটিশন যখন যত বেশি থাকবে তখন কি হবে, ভালো ভালো রেজাল্ট আশা করবো আমরা, এবং ভালো ভালো রেজাল্ট অবশ্যই পাবে। তো এই সিস্টেমটা খুব শীঘ্রই আশা করি চালু করবে। নতুন সভাপতি আসছে, বিসিবি প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট আসছে বুলবুল ভাই, উনি আমরা আশা করবি উনি এই ধরনের কিছু ডিসিশন নেবে, তাহলে কি হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। বর্তমান কিন্তু বাংলাদেশ ক্রিকেটের মানে খুব বাজে অবস্থা, মানে যাতা রকমের একটা অবস্থা। মানে যেখানে বাংলাদেশ ওয়ানডেতে 6 নাম্বারে এসে গেছিলো, সেই ওয়ানডেতে কিনা বাংলাদেশ এখন 10 নাম্বারে, এবং দিনের পর দিন ম্যাচ হারতেছে, এবং এমনভাবে বাজেভাবে ম্যাচ হারতেছে, সেটা মানে কি বলবো ভাই, মানে বলার ভাষাই খুঁজে পাইতেছে না, এত বাজেভাবে হারতেছে। যেমন ধরেন গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে ইজিলি বাংলাদেশ জিততে পারতো, সেইখানে মানে মাত্র 5 রানের ব্যবধানে 8টা উইকেট নেয়। আলা ভাবতে পারেন কতটা অধপতন হয়েছে বাংলাদেশ ওয়ানডে টিমের, বাংলাদেশ ক্রিকেটের। তো এই সিস্টেমটা আশা করছি খুব শীঘ্রই চালু হবে, এবং খেলোয়াড়দের মধ্যে এক ধরনের আগ্রহ সৃষ্টি হবে যে আমি যদি ভালো খেলি আমি বেশি টাকা পাবো, আমি যদি খারাপ খেলি তাহলে আমি কম টাকা পাবো এবং দল থেকে বাদ পড়বো। এই ধরনের চিন্তা ভাবনা যখন মাথার ভিতরে খেলোয়াড়দের থাকবে, তখন তারা কি করবে, তখন তারা অটোমেটিক ভালো খেলার এক ধরনের আগ্রহ জাগবে বা ইন্সপাইরেশন পাবে তারা। কারণ টাকা এমন একটা জিনিস, যে যত বেশি টাকা কামাইবে, যেই সোর্স থেকে মানে যেই মাধ্যম থেকে যত বেশি টাকা পাইবে, তখন তাকে সেই মাধ্যমটা কি করবে, ইন্সপাইরেশন করবে বা মোটিভেশন করবে, ঠিক আছে না? এখন এই সিস্টেমটা যদি চালু হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি, অন্যথায় এইখানে কোনোভাবে উন্নতি সম্ভব না। আর এই কথাটা, এইরকম একটি কথা বলছেন সাবেক ক্রিকেটার বাংলাদেশের রকিবুল হাসান, উনিও এই একই রকম কথা বলছে যে যত বেশি ভালো খেলবে সে বেশি টাকা পাবে, যে খারাপ খেলবে সে টাকা পাবে না, সহজ হিসাব। এখানে কোনো সিন্ডিকেটের কোনো সুযোগ নাই, এখানে কোনো পছন্দের কোনো সুযোগ নাই। মানে মোট কথা হচ্ছে এটা বাংলাদেশের একটা সম্পদ, টিকিট খেলাটা হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ, বাংলাদেশের জাতীয় সম্পদ, বাংলাদেশের মানুষের সম্পদ, বাংলাদেশের মানুষের আবেগ, ইমোশন। এখানে যে ভালো খেলবে সে সুযোগ পাবে। তো দর্শক, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে। আর ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং আমার ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।